আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো দেখুন, সকাল সকাল দেখুন বলেছিলাম কালকের ভিডিওতে যে এখানে ফুল একটা ফুটেছিল, তো 2 দিন ভিতরে অনেকগুলোই ফুটবে। তো দেখেন আজকে দেখেন সবগুলো ফুল ফুটে বেড়েছে। তো মুস্কান আর ফুল দেখে আর মনে না বলতেছে আমি কটা ফুল ছিঁড়ে দেবো, কটা ফুল ছিঁড়ে দিলাম। ফুলগুলো অনেকগুলো ফুল কিন্তু ফুটে মাসাল্লাহ খুব সুন্দর দেখা যায়। আর এখন বাজে দুপুর 12টা, তো রান্না বান্নার তৈরি করতেছি। আজকে আকাশটা কিন্তু খুবই মেঘলা মেঘলা, হয়তো বৃষ্টি হতে পারে। তো বড় ছেলেটা বলতেছে আম্মু আজকে অনেক ধরে ডিম খিচুড়ি খাওয়ায় না, তো ডিম খিচুড়ি রান্না করো। তো তার জন্য 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, ভেজে নিচ্ছি। আর এখানে কটা আলু নিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি, খিচুড়ির সাথে দিব। আর দেখুন আকাশে মানে এত পরিমাণ বাতাস, বৃষ্টি হইতেছে, অন্ধকার, প্রচুর বাতাস হইতেছে। আর আমার গাছের পেঁপেটি যেমন পাকায় একটুখানি মানে বাতাস হলে কী করে পড়ে যায়। আর গাছগুলো অনুযায়ী মানে গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে। অনেক বাতাস উঠছে। একবার সকালে ভাবছিলাম রান্না করবো, অনেক গরম, তো আকাশের মেঘলা দেখি রান্না বসে দিয়েছি। তো মাসাল্লাহ প্রচুর বাতাস আছে, ঘর দুয়ার আমার একদম ঠান্ডা হয়ে গেছে। তো ওদিকে আমার এই খিচুড়িটা করে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। তো একটু ভিতরে আসলাম, কারণ আমার এমন দরজাটা খোলা ছিল। তো ঘর ছেড়ে দেখুন পানি হচ্ছে, পানি শিখতে অবস্থা হচ্ছে। বাইরে কিন্তু এখনো প্রচুর বৃষ্টি হইতেছে। ওদিকে তো গাছ নাই, তো এখন দেখা যায় না, বাড়ির ভিতরে গাছ আছে, দেখা যায় কিরকম বৃষ্টি হইতেছে, প্রচুর বাতাস। তো এই যে পরে আসে আবার একটু পানি দিলাম, আর যেন বৃষ্টিতে ভিজতে হয়, আমাদের চুলাটা বাহিরে। তো এই যে ডিমটা আলুটা দিয়ে দিলাম। এখন বলটা আসলে ঢাইকা দিব। তো কিছুক্ষণ পরে আসি, দেখেন আমার ভুনা খিচুড়িটা একদম ঝরঝরে সুন্দর হয়েছে। উপরে একটু ঘি দিলাম ফ্লেভারের জন্য। তো এখন একটু পরিবেশন করব। এই যে দেখুন আমার ফাইনাল লুক, কত সুন্দর দেখা যাইতেছে, ডিম দিয়ে সাজাইছি। তো যে বিকালের আকাশটা দেখুন, প্রচুর বাতাস এখনও হচ্ছে। বৃষ্টিটা কমছে কিন্তু আকাশে বাতাস আছে। তো কিছু একটু তালের রস ছিল, তো ছেলেটা বলেছে আম্মু কটা পিঠা বানাও। তো বাচ্চারা যা খাইতেছে আমি বেশি চেষ্টা করি বাচ্চাদের আবদার পূরণ করার জন্য। তো পিঠাগুলো অনেকে বলে তালের পিঠা, বলে তেলের পিঠা ফুলে না, তো আমার পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর করে ফুলে। তো যেই খেয়েছে সেই বলছে তালের পিঠা তো এইভাবে তো ফুলেন না, তো মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুলে গেছে। আর সবটা পিঠা, একটা পিঠাও কিন্তু নষ্ট হয় না, সবগুলো পিঠা কিন্তু খুব সুন্দর করে ফুটছে। তো আমার আজকের ভিডিওটা এই বন্ধু ছিল। আমার ভিডিওতে ভালো লাগবে সেটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ। আর এক একটা এক এক রকম ভাবে ফুলতেছে।